নবীর প্রেম আপনাদের অন্তরে আছে? আছে অন্তরে? তাহলে নবীর শানে যদি আমি একটি নাত গাই তাহলে আপনারা গাইতে পারবেন আমার সাথে? শুধু মুখটা লড়াবেন, লড়াইতে পারবেন? তাহলে আব্বাজানরা সকলে, প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সকলে বলি, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায় রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনায় যাইতাম। আল্লাহু আকবার বলবেন না? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। আল্লাহু আকবার হবে না? মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। মদিনা মদিনা মনতে ভাবনা, মনতে বাসনা, মদিনা যাইতাম। মারহাবা বলা যায় না? মদিনা যাইতে মন চায়? মদিনা মদিনা মনতে ভাবনা, মনতে বাসনা, মদিনা যাইতাম। মদিনা পথে মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, একবার পাইলে মোর গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে মোর গায়ে মাখিতাম। বারে বারে মন চায় মদিনায় যাইতাম আমরা, সবাই বলি না? বারে বারে মন চায় মদিনায় যাইতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। তো যুবক ভাইয়েরা, আপনাদের পাটগ্রাম থানায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কোরআনের মাহফিল চলতেছে, এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞ আদায় করতেছি, যেই সমস্ত লোকদের কারণে আজকে এত সুন্দর আয়োজন। কারণ যেই সময়ের ভিতরে আজকে দেখেছেন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আমাদের নীলফামারীর ভিতরে মাহফিল গুলো বন্ধ করে দিতেছে, মাহফিলগুলো একদম বন্ধ, সেই সময়ে আপনারা মাহফিল করতেছেন, এতে আরো বলতে চাচ্ছি আপনার খুশি না বেজার? হায় রে, আজকে দেখতেছেন যাত্রা প্যান্ডেল চলে, একদম সব কিছু খোলামেলা ভাবে চলে, সেখানে বাধা নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে কোরআনের মাহফিলে, বলুন তো যেই মাহফিলগুলো প্রিয় আমির হামজা ভাইয়ের বন্ধ করলো, বলুন তো এগুলোতে আসার কারণে বলুন মানুষ মদখোর হয় নাকি মদ ছাড়া হয়? মদ যেই সমস্ত যুবক ভাইয়েরা আসে মাহফিলে বসার কারণে, ওই সমস্ত যুবক ভাইয়েরা যদি আগে গাঞ্জা খাইতো, এখন গাঞ্জা খায় না। এখন দিনের মাহফিলে আসার কারণে, প্রিয় ভাইয়ের মাহফিলে বসার কারণে হাজারো যুবক ভালো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবকের পরিবর্তন ঘটে সিদ্দিকী হুজুরের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, আজকে কোরআনের মাহফিল গুলো চলতে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের আজকের যে পাটগ্রামের আয়োজন দেখে আমাকে খুবই ভালো লেগেছে, মুগ্ধ হয়ে গেছি। আর আমরা দোয়া করি আগামীতে আরো সুন্দরভাবে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করতেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা মন খারাপ করছেন? ওয়াজ চলবে, আগে একটু ভূমিকা টানি। কিন্তু আপনারা যতই কোরআনের মাহফিল
কোরআনের বাতি নিবাইতে চান, কশিন কালো কোরআনের বাতি নিবাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই বাতি আমার আপনার মায়ার নবী জ্বাইলা গেছে, সেই বাতি আপনি একদম বন্ধ করবেন, এটা কশিন কালো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যতই কিছু করেন সাইজ কিন্তু একদিন হবেন। কথা বলেন ঠিক কিনা? সাজে হইবা রে পালাবার আর সুযোগ পাইবা না। কোথা যে কন্যা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যাই হোক, আসুন আমরা সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। যেই নবী না হইলে আপনি আমি দুনিয়ায় আইতাম না, যেই নবীর কারণে আপনি আমি দুনিয়াইতে আইছি। আসুন সেই বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা মাহফিলে আসলাম, মাহফিলে বসলাম। মাহফিলে কেন আসবো, কেন মাহফিলে বসবো? আমরা কোরআনের মাহফিল যত শুনবেন ততই আপনার ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ভাইরা রে আমার, কোরআন এমন একটা হলো মুজিজা। মুসলমান, কোরআন কেমন একটা মুজিজা জানেননি? এই কোরআনটা এমন একটা কোরআন রে ভাই, যতই তেলাওয়াত করবেন, যতই পড়বেন, ততই আপনার কাছে ভিন্ন ভিন্ন ভাবে মজা লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? ভাইরা আমার, মমতাজকে আপনারা কে না চিনেন? মমতাজের বুকটা ফাইটা যায় গান। একবার যদি শুনেন, একবার শুনলেন, দ্বিতীয়বার আবার মমতাজ পাগলির বুকটা ফাইটা যায় গানটা শুনলেন, তৃতীয়বার আবার যখন মমতাজের যদি গানটা শুনেন, বলেন তো তৃতীয়বারের পর আর মমতাজের গান ভালো লাগবে নাকি? কোশ্চিন কালো লাগবে না। কিন্তু প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এটা এমন এক আল্লাহ তাআলার কোরআন, এমন এক আল্লাহ তাআলার মহাবাণী। যত সুন্দর ভাবে তেলাওয়াত হয় ততই বেশি বেশি মজা লাগে, স্বাদ পাওয়া যায়। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ ভাইরা রে, এটা এমন এক আল্লাহ তাআলার কোরআন। এ বন্ধু, আল্লাহ তাআলার কোরআন এমন এক মহাগ্রন্থ রে। আহারে, অন্যান্য কিতাবের ভিতরে, অন্যান্য পুস্তকের ভিতরে দেখবেন একটা শব্দ আরেকটা শব্দের সাথে কোনো মিল নাই, কোনো মিল পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইয়া দেখেন, দেখেন কত সুন্দর ভাবে মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। শেষে শুধু হা হা হা। বলুন তো মিল আছে না নাই? শুধু তাই নয়, তাই নয় ও মুসলমান, শুধু আরেকটু তাকাবেন সূরা তুরের ভিতরে, ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। শেষে শুধু র র। চিল্লাইয়া কোন তো মিল আছে না নাই? অবশ্যই আছে। দেখেন কত সুন্দর সুন্দর ভাবে মিল রেখে আছে। কিন্তু আপনি অন্যান্য বইয়ের দিকে তাকাবেন, একটু লক্ষ্য করবেন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। চিল্লায়া কর, কোনদিন শিংওয়ালা প্রাণী ডিম পারছে নাকি? মিল আছে। কিন্তু আল্লাহ তাআলার कुरान ये ऐसा एक कलम है, जी कलम ये एक ऐसा कलम है जो कलम में हर किस्म का मुजेजा है। ए बंधु बेशी दूर যাইতে হবে না, সূরা নাসের দিকে তাকাইয়া দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। দেখেন শেষে কত সুন্দর ভাবে মিল রয়েছে। কিন্তু অন্যান্য কিতাবের মধ্যে, অন্যান্য বই পুস্তকের মতো মধ্যে এইরকম ভাবে মিল পাওয়া যায় না। এইটা তো জানতে পারলাম যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলার কোরআনটা কেন শুনবো না, কেন বসবো না, কেন পড়বো না? শুধু তাই নয় মুসলমান, বাবাজি, যদি কোরআনটাকে একের পর এক প্রশ্ন করি, কোরআনটাকে যদি জিজ্ঞাসা করি, রে কোরআন, হে কোরআন, তোর ভিতরে এত সুন্দরভাবে মিল,
এ কোরআন বল তো দেখি তুই নাকি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারিস। কোরআন কয় হ্যাঁ 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 আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি। কয় কেমন কইরা? কয় কোরআন রে তোকে জিজ্ঞাসা করতেছি, কোরআন কো তো দেখি তোর ভিতরে কোনো প্রকার ভেজাল আছে নাকি। কোরআন কয় জালিকাল কিতাব লা রাইবা ফি, আমি হলাম এমন এক আল্লাহ তাআলার কোরআন যার ভিতরে ভুল নাই। এই নাই শব্দটাও যার মধ্যে নাই, ঠিক কি না? শুধু তাই নয়, এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে তোর ভিতরে কোনো ভুল নাই, তোর ভিতরে কোনো ভেজাল নাই, কোরআন রে তোকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, হে কোরআন বলতো দেখি তোকে হেফাজত করবে কে? আমি বক্তা সাহেব সুদূর পঞ্চগড় থেকে আসলাম, আমার সাথে দুই একজন আসে, আমার সাথে তারা বডিগার্ড হিসাবে থাকে। বাজান যেখানেই চলি সাথে একজন থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত বডিগার্ড আছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন রে তুই যে দুনিয়াতে আসলি বলতো তোকে হেফাজত করবে কে? তোকে আবার উদ্ধার করবে কে? তোর বিপদে আসবে কে? বিপদে তোর সাহায্য করবে কি? খুব বেশি দূরে তাকাইতে হবে না, সূরা হিজরের দিকে তাকাইয়া দেখ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কই যেই রব আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে, যেই রব আমাকে নাজিল করেছে, ওই রবে আমাকে হেফাজত করবে। কই তোমরা যতই দুনিয়ার ভিতরে কোরআনকে জ্বালাইয়া দাও, কোরআনকে পুড়াইয়া দাও, কোরআনের বাতি নিবানোর জন্য চেষ্টা করো, কোশ্চিন কালো কোরআনের বাতি নিবাইতে পারবা না। জোরে চিল্লাইয়া কোন কথা ঠিক আছে কি আছে না? লক্ষ্য করেন, এই দিক দিয়ে লক্ষ্য করেন। যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করে, এই দিক দিয়ে যা হয়ে যাক। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জানি কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ, আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, তবু কোরআন পুড়ে না। চিল্লা এখন ঠিক আছে? আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ব্যাপার, আপনাদের পাওয়ার কমে গেছে নাকি? ওয়াজ চলবে? ভালো লাগে? আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ, ওয়াজও হবে সাথে সাথে ওয়াশও হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা আজকে এইখানে যেই বক্তাগুলো রেখেছেন, সব বক্তা আজকে কিন্তু হলো বিবাহিত, আর আমি একাই হইলাম অবিবাহিত। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আমার ওয়াজ হবে অ্যাঙ্গেলে আর প্যান্ডেলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা থাকতে পারবেন? আছেন তো না চলে যাবেন? একটু দেখি আপনাদের, একটু পরীক্ষা করে, একটু তাকবীর হবে। আগে সর্বপ্রথম যারা
হচ্ছে যারা আমার বাবার হচ্ছে বিবাহিত তারা একটা তাকবীর দিবেন, আর যারা অবিবাহিত সর্বপ্রথম আমার বাবাদের তাকবীর দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার আমার পক্ষের এইবার স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই দলে তাকবীর হয়ে যাবে নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো নাইকা মাহিয়া মাহি যেখানে, পরিমণি যেখানে। ভাইরা আমার, কি যে এমন একটা শুরু হয়ে গেল দেশের ভিতরে, যুবকরা মাহফিলে এসে তাকবীর দিতে পারে না, আল্লাহু আকবারের তাকবীর দিতেই পারে না, একদম বসে থাকে। কিন্তু দেখতেছেন কিছুদিন আগে ফেসবুকে গেল, খালি সিল মারিবেন কোনখানে। কথা বলেন ঠিক কিনা? এক হিরো আলম চাচায় আমাকে খেলা দেখাইলো, আর আমাদের নাইকা মাহিয়া মাহি খাই টেরাক নিয়ে খেলা দেখাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আজকে জানেন আওয়াজ না দেওয়ার কারণে আপনি হয়তো ঘুমাই আছেন, কিন্তু তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে যে সময়ের ভিতরে মুসলমানদেরকে শেষ করে দিতেছে, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিকগুলো পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি আর আমি এখন ঘুমাই আছি, আপনি তাকাইয়া দেখেন ফিলিস্তিনও দেখতে হবে না, আমাদের বাংলাদেশে তাকাইয়া দেখেন ফরিদপুরের মধ্যে মুসলমানদেরকে তারা বিনা অপরাধে মারতেছে। এর দ্বারা বুঝায় কি আগামী দিনেতে আমাদেরকে তারা মারতে চায়। ও মুসলমান, আজকে যদি আমরা জিন্দা হয়ে তাকবীর না দেই, তারা কিন্তু আগামী দিনে আমাদের উপর আক্ষেপ করে একদম ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও পাটগ্রামের মুসলমান, আজ থেকে আমরা একটা স্লোগান নিয়ে নেই, নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে যদি আজও আমরা মাঠের মধ্যে থাকি, শাহজালালের মধ্যে একদম হুঙ্কার হয়ে যদি আমরা একদম দাঁড়িয়ে যাই, কোন নাস্তিক, কোন বেঈমান বাংলার জমিনে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় সজাগ থাকতে হবে। কারণ দেখেন নাস্তিকগুলো তারা বিভিন্ন প্রকার ভাবে আমাদের ঈমানগুলো নষ্ট করতে চাচ্ছে। কখনো বা আসে কাদিয়ানির রূপ নিয়ে, কখনো বা আসে হিজবুত তাওহীদের রূপ নিয়ে। কিন্তু যতই তারা আসুক, আমরা তো হলাম সেই জাত, যেই জাত কোন বাতিল ফেরকাকে ভয় খাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো হলাম সেই জাত, যেই জাত হলো বিবাহর রাত্রিতে নিজের স্ত্রীকে, নববধূকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। আমরা তো হইলাম সেই জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলকে ভয় খাই, আপনারা তাকবীর দিতে ভয় খান না। আমরা কাউকে দুনিয়ার ভয় খাই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঈমানদার কখনো কোন নাস্তিককে ভয় খাবে না, ঈমানদার কখনো কোন বাতিলকে ভয় খাবে না। ঈমানদার একমাত্র ভয় খাবে, বলেন তিনি কে? আর জোর বলেন, ঈমানদার ভয় খাবে কাকে? অতএব আমরা আল্লাহকে ভয় খাবো। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দিব, তবু আমরা এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। তবু চাই কোরআন সংবিধান মুসলমান, তবু চাই কোরআন সংবিধান। ঠিক কিনা? যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে, আজান শুনে মানব দানব পাক পাখালি আজান শুনে ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে, আজান শুনে মানব দানব পাক পাখালি আজান শুনে ঘুম ভাঙে। সে দেশে থাকবে আজান, থাকবে রে ঈমান মুসলমান, তবু চাই কোরআন সংবিধান মুসলমান, তবু চাই কোরআন সংবিধান। যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য, প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য। আপনারা রাজি আছেন তো? ও মুসলমান, কখনো যদি আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মামুনুল হক সাহেবের পক্ষ থেকে, ও মুসলমান শাইখ চরমনাইয়ের পক্ষ থেকে যদি ডাক আসে, বলুন তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? যাবো তো ইনশাআল্লাহ। আমরা সব সময় রাজি আছি, ইমানদার বলেছি আগে।
কখনো বাতিলকে ভয় খায় না, চিল্লায় এখন ঠিক কিনা? যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য, প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য, তবু যেন বাঁচায় ইমান, বাঁচায় রে ইসলাম মুসলমান, তবু চাই কোরআন সংবিধান মুসলমান, তবু চাই কোরআন সংবিধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো। এইবার হবে ঘরে বাইরে জালো, দিন ইসলামের আলো। নারায়ে তাকবীর, আজকের মাহফিল নারায়ে তাকবীর। চলবে আলোচনা? এখনো কিন্তু ঢুকি না। মা বোনদের পক্ষে কিছু বলা দরকার আছে কিনা? আছে। মা বোনদের পক্ষে কিছু বলবো? ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন, আপনার প্লিজ মেহেরবানি করে সব সময় হাজারো মানুষকে নিয়ে কথা বলি, এইরকম সাধারণ যদি মানুষ থাকে, প্লিজ ভাইরা একটু বসে যান। যুবক ভাই, জীবনে তো অনেক ঘোরাফেরা করছেন, মা বোনদের পক্ষে এখনো শুরু হবে ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষে কিছু বলা দরকার, কারণ মা বোনের এখন বারে বারে যেহেতু দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ থেকে কয়েক বছর আগে দেখেছেন, ভাইরা আমার যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্রিয় যুবক ভাইরা আমার, আপনারা প্লিজ বসে যান। যুবক ভাই, আপনারা যে শুরু করছেন, ওই দিন আপনাদের প্রোগ্রাম করলাম একদম উত্তর মমিনপুরে। হায় রে যুবক, যুবক ভাই, আর দুনিয়াতে কত খেল তামাশা করবা, কত মেয়ের পিছনে ঘুরবা। কথা বলেন ঠিক কিনা? মেয়ের পিছনে ঘুরা বাদ দাও, কারণ এই জামানা শুধুমাত্র টাকা চিনে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা বলেন ঠিক কিনা? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসার নিভাইয়া গেলা না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসার নিভাইয়া গেলা না। চলবে? ভাইরা আমার, বলতেছিলাম মা বোনদের পক্ষে কিছু বলা দরকার, কারণ যে জামানার ভিতরে ভাইরা বলতেছিলাম মা বোনদের পক্ষে। ভাইরা আমার, দিন দিন যত যায়, খালি দিন দিন খালি পোশাক ছোট হয়ে আসে। কথা যে বলেন না, আওয়াজ দিতে হবে। আমি বক্তা আগে বলছি, তরুণ ওয়াজও হবে দারুণ। যদি আপনারা একটু খালি আওয়াজ দিতে পারেন, দারুণ। ঠিকের আওয়াজ দিতে হবে। এবার বলেন তো ঠিক আওয়াজ দিতে পারবেন? ভাইরা আমার, শুধু যতই দিন দিন ওয়াজ হয়, কি যে শুরু হইল, একদম পাতলা কাপড় পইরা একদম আজকের যুব সমাজ শেষ করে দেয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন, যেই সময় স্টার জলসা, জি বাংলা আর ঘরে ঘরে কোনো টিভি সিনেমার কোনো লাইন ছিল না, ওই সময় আমার দাদি আর নানিরা যখন পর পুরুষ দেখতো, তখন আপনারা জানেন একদম দেখতেন মুখটা এইরকম ভাবে ঢাকতো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, কি যে যুগ আসলো, এখন দিন দিন যত ওয়াজ হয়, এখন আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু দেখবেন ওড়নাটা এখন এইরকম ভাবে দিয়ে চলে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? খালি শুধু তাই নয় ভাই রে ভাই, আরো দেখবেন মেকআপ মুকাম মাইখা একদম যুব সমাজের কাম শেষ করে দেয়। এখন যদি যুবক তাকায়, এখন যুবককে ইফটিজিং এর মামলা দেয়। আগে আমি বলি, যুবকদেরকে ধরার আগে ওই সমস্ত নারীদেরকে ধরা দরকার যারা বেপরদায় ভাবে চলাফেরা করে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? রাস্তার দোলা গায়ে মাইকা মুক্তা বানায় ধোলা, যাই না রে অনুমান করা ভরসা নাকি দোলা। ওরে জীবন সঙ্গী ভাই জানিও, জীবন সঙ্গী ভাই জানিও, খাইও না তাই তো ধরা। ভেজাল আছে কোনটাতে, যাই না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে, যাই না সহজে ধরা। কথা বলেন ঠিক কিনা?
একদম দেখবেন মেকআপ মুকাম মাইখা একদম রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না না? লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল আছে কোনটাতে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আধুনিকার মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে তারা পুরুষের মতো হেঁটে। কোথা যে কয় না, মনে হয় আপনাদের এই কুস্তি বাড়িতে নাই, আছে? আপনাদের এই দিক দিকে আসার পথে দেখলাম হায় রে আল্লাহ, যে বেপরদার সরাসরি কি আর ওয়াজ করি, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, এমন একটা জামানা রে ভাই, কিছুদিন আগেই দেখছিলেন, কিছুদিন আগেই বাংলার ঘরে ঘরে ছিল থ্রি পিস, হঠাৎ করে কোথায় কার জানি দক্ষিণা বাতার আসার পরে হইয়া গেল টু পিস, আরো কিছুদিন পর দেখলাম লেখা আছে ওয়ান পিস। হায় রে আল্লাহ, এখন চিন্তায় আছি, না জানি কোন দিন আল্লাহর জিরো পিস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাই রে ভাই, কি যে একটা জামানার ভিতরে আসলাম। শুধু তাই নয়, আবার এমন এমন বর্তমান জামানায় শুরু হইয়া গেছে। এখন জানেন বর্তমান জামানায় যুবকরা এমন শুরু করছে, নিজের বউটারে নিয়া একদম দেখবেন ঈদের পরে লিপস্টিক মাইখা মুখের মধ্যে আটা ময়দা দিয়া একদম পুরা ঘেরাম দেখাইয়া বেড়ায় মোটর সাইকেলে, আছে না এরকম? শুধু তাই নয়, হ্যাঁ মুসলমান, আজকে দেশের অবস্থা ভালো নয়। কি যে জামানায় আসলো রে, এমন একটা জামানার ভিতরে আইছি। এখন দেখবেন শুধু তাই নয়, তাই নয়, কি আর ওয়াজ করবো পর্দা নিয়া। যখন পর্দা নিয়া ওয়াজ করি তখন কয় হুজুর দেখে নাকি? তারা এইরকম ভাবে চলবেন, তাদের কোনো দোষ নাই। যখনই আমরা দেখবেন পর্দা নিয়ে ওয়াজ করি, তখন দেখবেন হুজুরের বিরুদ্ধে ফতুয়া, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, বর্তমান জামানার যে অবস্থা রে ভাই, দেখবেন একদম জিন্সের শার্ট পইরা, আবার দেখবেন পরনের মধ্যে দেখবেন জিন্সের প্যান্ট, একদম এটা মহিলা না পুরুষ সিনা বরদা, একদম আশকারা মাসকারা আইলানা মার্জিনা বুরু প্যান্ট সব কিছু দিয়া রাস্তা ঘাটে চলে, এমনও মনে হয় আমার আপনাই ডিজিটা আছে। এ তো ঘোরকলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোরকলির কারবার। আওয়াজ দেন না, ঠিক কি ব্যাপার? আওয়াজ আছে? খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার, এ তো ঘোরকলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলি, বুড়ারা সব দেখলে পড়ে করে রে হায় হায়। এ তো ঘোরকলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোরকলির কারবার।